এটাও একটা প্রথমবারের মতো ঘটনা। এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যারা বন্দী তারাও তো দেশের নাগরিক। আহ, জেলখানায় যারা আছেন, জেলখানাটাকে জেল না বলে এটা যদি আপনি কারেকশন সেন্টার বলেন, হ্যাঁ, তাহলে নাম তো পরিবর্তন হয়েছে, হ্যাঁ, প্রস্তাব হয়েছে একটা। তো তাদেরকেও তো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া উচিত। এবং সেটার ক্ষেত্রে আপনি বলতে পারেন যেহেতু এটা প্রথমবারের মতো এরকম এটা ঘটবে, আহ, তাহলে এইটার আসলে কিছু সীমাবদ্ধতা যতক্ষণ পর্যন্ত না আপনি প্রক্রিয়াটা স্টার্ট না করছেন ততক্ষণ পর্যন্ত এই সীমাবদ্ধতাগুলো বোঝা যাবে না। তো এই সীমাবদ্ধতা যদি থাকে, সীমাবদ্ধতা অতিক্রম করার উপায়ও নিশ্চয়ই থাকবে। আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, এক জেলার ভোটার আরেক জেলার কারাগারে বন্দী থাকতে পারেন, তো সেক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রচার প্রচারণার বিষয় না, আছে। প্রচারের চেয়েও বড় জিনিস হচ্ছে যে ধরেন একই কারাগারে বিভিন্ন জেলার বিভিন্ন কনস্টিটিউয়েন্সির ভোটার থাকবে, তাহলে তার ভোটটা কীভাবে হবে? এটা এমন হতে পারে যে যেহেতু কারা কর্তৃপক্ষের কাছে বন্দীদের একটা ডেটা আগে থেকেই থাকে, কারা কর্তৃপক্ষ যদি আগে থেকেই চিহ্নিত করতে পারে যে এই যে কারাগারে যে কজন বন্দী আছেন, কারাবন্দী আছেন, তারা আপনার কোন কোন আসনের ভোটার, তাদের আসনগুলো যদি আগে চিহ্নিত করে আপনার নির্বাচন কমিশন কাছ থেকে সেই আসনের নির্দিষ্ট সংখ্যক আসনের ব্যালট পেপারগুলো যদি আগেই সংগ্রহ করে রাখা যায়, তাহলে নির্দিষ্ট দিনে আপনার কারাগারেই ভোটটা গ্রহণ করা সম্ভব হতে পারে। এবং কারা কর্তৃপক্ষই ওই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে কারাগারে প্রাপ্ত ভোটের ফলাফলটা জানিয়ে দিতে পারেন। সো এইটা মানে এটা আমি জাস্ট একটা প্রক্রিয়ার কথা বললাম, আমি ঠিক নিশ্চিত নেই যে এই প্রক্রিয়াটাই অনুসরণ করা হবে। আবার একইভাবে আপনার যারা বন্দী আছেন প্রার্থীদেরকেও জানিয়ে দেওয়া যে সম্ভব হতে পারে যে আপনার এতজন ভোটার এই আসনের, এই নির্দিষ্ট আসনের এতজন ভোটার এই কারাগারে বন্দী আছেন। প্রার্থীরা তাহলে তাদের যে নির্বাচনী ইশতেহার বা দল যেগুলো রাজনৈতিক দলগুলো আসলে জেনারেলি তাদের নির্বাচনী ইশতেহার কারাগারে পাঠাতে পারে। তাহলে সেখান থেকে যেহেতু এটা দলীয়ভাবে ভোট হবে, দলের ইশতেহারও যদি আসলে প্রার্থীদের কাছে বা ভোটারদের কাছে পৌঁছানো যায়, তাহলেও কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণে এটা তাদেরকে সহযোগিতা করবে। তো এই প্রক্রিয়াগুলো যতক্ষণ পর্যন্ত না আসলে চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে বোঝা যাবে না এটার সীমাবদ্ধতাটা কী। তো এই সীমাবদ্ধতা প্রথমবার হয়তো কিছু কিছু চ্যালেঞ্জ বেরিয়ে আসবে। আমি আশা করি যে প্রথমবারের অভিজ্ঞতা থেকে পরবর্তীতে এটাকে আরও স্মুথলি হয়তো করা সম্ভব হবে। তবে এটা যদি করা যায় তাহলে নাগরিক অধিকার নিশ্চিত করার ব্যাপারে এটাও একটা বড় পদক্ষেপ হবে।